अरहं सम्मा सम्बुद्धो विद्याचरण संपन्नो सुगतो लोकाविदु अनुत्तरो पुरीसा धम्मसारथी सत्ता देवा मनुष्यना बुद्धो भगवान। এই ৯টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী তথাগত সম্যক সম্বুদ্ধকে শিরে স্থাপন ক্রমে বন্দনা করছি। আজকে পবিত্র অমাবস্যা, তাই প্রতিবারের মতো প্রতি উপসদ দিনে যেহেতু ধর্ম দেশনা করি, তাই আজকে আপনাদের জন্য আমি একটা ধর্ম দেশনা দেব। ঠিক করে রেখেছি উপগুপ্ত সম্পর্কে কিছু বলার জন্য, কারণ আমাদের অনেকেই উপগুপ্ত সম্পর্কে জানে না, এবং উপগুপ্ত সম্পর্কে আমি অনেক আগে দেশনা দিয়েছিলাম, হয়তো এখন অনেকের মনে নাও থাকতে পারে। তাই নির্বাণকামীগণ, আপনারা জানেন উপগুপ্ত আবির্ভূত হয়েছিলেন সম্রাট অশোকের সময়, অর্থাৎ বুদ্ধ শাসনের ২০০ বছর পর সম্রাট অশোক যখন পাটলিপুত্রে রাজত্ব করছিলেন, ওই সময়ে আমাদের পরম পূজ্য মহাঋদ্ধিমান এই উপগুপ্ত অরহত আবির্ভূত হয়েছিলেন। উপগুপ্ত অরহতের আগেকার জীবনী বলব না, বর্তমান জীবনী বলব। আপনারা জানেন আমাদের বৌদ্ধ ধর্মের পরম হিতৈষী, সারা পৃথিবীতে বৌদ্ধ ধর্মকে যিনি প্রচার করেছিলেন, তিনি হলেন সম্রাট অশোক। সম্রাট অশোক প্রথম যখন ভগবান বুদ্ধের ধাতু আবিষ্কার করেছিলেন, যে ধাতু আমাদের রাজা বিম্বিসারের ছেলে রাজা অজাতশত্রু জাতি নির্মাণ করে সেই জাতিকে সুসংরক্ষিত করেছিলেন, সেই জাতি আবিষ্কার করার পর সেই জাতিতে সংরক্ষিত বুদ্ধের ধাতু তিনি পেয়েছিলেন। এই বুদ্ধের ধাতু পাওয়ার পরে আমাদের সম্রাট অশোক, আপনারা জানেন, সারা পৃথিবীতে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য অরহত ভিক্ষুদেরকে তিনি নিবেদন করে প্রেরণ করেছিলেন, সাথে তিনি বুদ্ধের ধাতুগুলো দিয়েছিলেন। এখন যে আমরা বার্মা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মের যে সাফল্য, বৌদ্ধ ধর্মের পতাকা যে উড্ডীন দেখতে পায়, এটার মূলে অবদান হলো আমাদের সম্রাট অশোক। তেমনি আমাদের সম্রাট অশোক বুদ্ধের এই ধাতু পাওয়ার পরে বুদ্ধের ধাতুকে তিনি যথাযোগ্য মর্যাদার সাথে পূজা করেছিলেন। এই পূজাটা কিন্তু আমাদের মতো এই ক্ষণিক 15 মিনিট, 1 ঘন্টা অথবা 1 দিনের জন্য নয়। তিনি এই বুদ্ধ ধাতু পূজা করেছিলেন 7 মাস 7 দিন ধরে। কয় মাস? 7 মাস 7 দিন ধরে এই পূজাটা করেছিলেন। কতখানি শ্রদ্ধা থাকলে এটা করতে পারে? আমরা 7 দিন পূজা করতে পারি না, আমাদের সে সামর্থ্য হয় না। সামর্থ্য থাকলেও আমরা কি বলি? সময় হয় না বান্ধে। হ্যাঁ, আমাদের সময় খুব মূল্যবান। যে তখনকার দিনের লোকদের মধ্যে সময় কোনো মূল্য ছিল না। 7 মাস 7 দিন ধরে ভগবান বুদ্ধের ধাতু পূজা করেছিলেন। মনে রাখবেন, সাদা থাকলে কালো থাকে, সৎ থাকলে অসৎ থাকে, পুণ্য থাকলে পাপ থাকে। তাই পুণ্য কর্ম যখন এই পৃথিবীতে উৎপন্ন হতে চলছিল, 7 মাস 7 দিন ধরে পূজা হবে, এইটা জেনে এই পূজাকে নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য অন্তরের সৃষ্টি করতে ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নিলেন
কে? দেবরাজ মার। মার হচ্ছে নির্মিত বশবর্তী স্বর্গের দেবরাজ, অত্যন্ত শক্তিশালী সে। অন্যান্য দেবতারা তাকে পারে না, তার এই ধরনের ক্ষমতা ছিল। আপনারা জানেন এই মারই ভগবান বুদ্ধকেও বিচলিত করেছিলেন। যদিও পারেন নাই, তথাপি ভগবান সংসার ত্যাগ করার সময় থেকে নির্বাণ লাভ অবধি ভগবানের পিছনে পিছনে ভগবান বুদ্ধকে অন্তরের সৃষ্টির জন্য তিনি সব সময় ছুটেছিলেন। সর্বশেষ ভগবানকে পরিনির্বাণ প্রাপ্ত হওয়ার জন্য এই দুষ্ট নারী প্রার্থনা করেছিলেন, যার কারণে ভগবান কথা দিতে হয়েছিল, হ্যাঁ আমি নির্বাণ প্রাপ্ত হব, আয়ু সংস্কার ত্যাগ করব। এই মা, তাই সেই মা নিজেকে মনে করেছিল আমি জয়ী, আমি পারি। তা এবারও এই ভগবান বুদ্ধের শরীর ধাতু 7 মাস 7 দিন হবে পাটলিপুত্র নগরীতে রাজা অশোক সেভাবে পরিকল্পনা করেছিলেন। সেটাকে অন্তরের সৃষ্টি করতে মার প্রস্তুত হচ্ছেন। পাটলিপুত্রে সাজ চারিদিক থেকে লোকজন আসবে, বিভিন্ন দেশ থেকে বহু মেহমান আসবেন। আজকে এই 7 মাস 7 দিন ধরে যে পূজা হবে, অগণিত মেহমান, লক্ষ লক্ষ ভিক্ষু অরহত সহ পাটলিপুত্র নগরী 7 মাস ধরে মহা উৎসবে মেতে থাকবে। তাই প্রত্যেক বাড়িতে মেহমান থাকার জন্য ঘর তৈরি হচ্ছে, প্রত্যেক বাড়িতে বড় বড় ভোজনশালা তৈরি হচ্ছে, প্রত্যেক বাড়িতে বড় বড় হাড়ি পাতিল ভাত তরকারি রান্নার জন্য মেহমানদের জন্য প্রস্তুত হচ্ছে। বড় আনন্দের কথা, বড় আনন্দের ব্যাপার। ছোট ছেলে মেয়েদের তো কথাই নেই, কত দৌড়াদৌড়ি, কত আনন্দ। রাজা সম্রাট অশোক নিজেই আদেশ দিয়েছেন, তোমরা প্রস্তুতি নাও। সারা রাজ্যের মানুষ বুদ্ধ ধাতু পূজার প্রস্তুতি নিচ্ছে, মারও প্রস্তুত হচ্ছে। মার চিন্তা করছে, আমি এইটা হতে দেব না, কোনো মতেই আমি হতে দেব না। আমি অন্তরে সৃষ্টি করে বানচাল করে দেব। কেন এত সাধু মানুষ এত পুণ্য করবে? এত পুণ্য করলে আমার মনের রাজত্ব থাকবে না। তাই এদিকে পূজা শুরু হচ্ছে। পূজা শুরু হচ্ছে মানে মহাজাদি তৈরি করেছিলেন সম্রাট অশোক। অরহত মহেন্দ্রকে মহেন্দ্রের আদেশ উপদেশ মান্য করে অরহত মহেন্দ্র সেই মহাজাতিতে ভগবান বুদ্ধের ধাতু স্থাপন করেছেন। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে ধাতু নিয়ে আসা হয়েছিল। রাজা অশোকের নাতি, রাজা অশোকের নাতি, তিনি শ্রমণ স্বর্গীয় ধাতু চেয়ে আনছিলেন। এগুলা আপনারা অনেকেই শুনেছেন। সেই ভগবান বুদ্ধের ধাতু, জাতির নাম মহাজাতি। এটাই জাতির প্রাঙ্গণে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, কত সুন্দর। রাজা অশোক ভগবান বুদ্ধের ধাতু পূজার জন্য বের হচ্ছেন। তার সাথে কত মানুষ আপনাদেরকে আমি পড়ে শোনাবো। এখানে রাজা অশোক যখন বের হলেন, তখন রাজা অশোকের সাথে হস্তি 9,000 হস্তি, ঘোড়া 9 কোটি ঘোড়া,
এবং 8 লক্ষ রথ, সৈন্য ছিল 900 কোটি, এবং সুন্দরী যুবতীকে সেজেগুজে এই ধরনের সুন্দরী যুবতী কন্যা ছিল 90,000 কোটি, এবং 90,000 কোটি, এবং কাজের মেয়ে যুবতীটাও এটা ছিল 90 লক্ষ কোটি, এবং মন্ত্রী পরিষদ সাথে করে রাজা অশোক মহাজাতিতে বুদ্ধকে কি দিয়ে পূজা করবে জানেন? ধাতুকে প্রদীপ পূজা করবে। আমরা যে একভাবে প্রদীপ পূজা করেছি ঠিক সেভাবে এখানে একটি সংখ্যা বলছে এতগুলা, আসলে আমরা সহজে বিশ্বাস হয়তো করব না, কিন্তু মনে রাখবেন তখন ওইরকমই জনসমুদ্র ছিল, জনসংখ্যা ছিল। না হলে ভগবানের শিষ্য লক্ষ লক্ষ অরথ হইত না। আমরা হয়তো বিশ্বাস করি না, এখন সেই আগেকার তুলনায় মানুষের সংখ্যা কিন্তু কম। মনে রাখবেন সবসময় মানুষের এই জনসংখ্যা আপ ডাউন করতে থাকে, বাড়ে কমে বাড়ে কমে। তখনকার দিনে দেখছেন কত সংখ্যক মানুষ, কত সংখ্যক রাজার সৈন্য সামন্ত ছিল, কল্পনা করে যাবে। এতগুলা সৈন্য সামন্ত, যুবতী, কন্যা, ঘোড়া, হাতি নিয়ে সম্রাট অশোক যখন বের হয়েছেন, একটু কল্পনা করে দেখুন না, চোখ বন্ধ করে, সিনেমার মতো কেমন একটা দৃশ্য হতে পারে। আমি যখন কল্পনা করি আমি অবাক হয়ে যাই। আমি কল্পনার রাত্রে দেখি ফিল্মের মতো। এখন অরহতগণ ওদিকে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে বুঝতে পেরেছিলেন যে মার দেবতা অন্তরের সৃষ্টি করবে, তাই এই মারকে কিন্তু দমন করার মতো উপযুক্ত কেউ ছিল না। সবাই অরহত, অনেক অরহত ছিলেন, লক্ষ লক্ষ অরহত তখনও ছিলেন, কিন্তু অরহত হলেই যে মারকে দমন করতে পারবে কিন্তু তা নয়। মনে রাখবেন, বুঝছেন? এমএ পাস করলেই সব কিছু পারবে তা তো না, বিশেষ বিশেষ গুণ থাকলেই না পারে। তাই অরহত হয়েছেন ঠিকই, মারকে দমন করার মতো কোন ব্যক্তি, কোন অরহত তখন ছিল না। তাই ভিক্ষু সংঘগণ আলাপ আলোচনা করে ঠিক করলেন মারকে দমন করতে পারবে শুধু একজন আছে পৃথিবীতে, সে হলো উপগুপ্ত। কিন্তু উপগুপ্ত এই ভিক্ষু সমাজে থাকেন না, তিনি থাকেন মহাসমুদ্রে। মহাসমুদ্রের দক্ষিণ দিকে সমুদ্রে তিনি তামার তৈরি, পিতল অথবা তামা যাই বলেন, তামার তৈরি প্রাসাদে পানির নিচে নাট্যের সেবা নিয়ে তিনি ওখানেই বাস করেন। কোথায় বাস করেন? সমুদ্রের নিচে। তাও বিশ্বাসযোগ্য নয় বলবেন আপনারা, এটাই তো মহালৌকিক সম্পন্ন, এটাই কিন্তু বলা হচ্ছে, ওখানেই থাকেন। তাই অরহতগণ কিভাবে ওনাকে স্থির করলেন যে উনি একমাত্র মারকে দমন করতে পারবেন? কিভাবে বুঝলেন? ওখানে যেহেতু অরহত অনেক সরাভিজ্ঞ অরহত, তারা দিব্য জ্ঞানে বুঝছিলেন যে অতীতে ভগবান বুদ্ধ একজন মানুষকেই মাত্র সেই বর দিয়েছিলেন, আগামীতে তুমি মার শাস্তাকারী হবে, মারকে শাসন করবে তুমি, এরকম একজনকে তিনি অর্থাৎ ভগবান বুদ্ধ বর দিয়েছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন। সেটা ভগবান বুদ্ধ যখন জীবিত ছিলেন, রাজগৃহে ভগবান বুদ্ধ যখন
ভিক্ষান্নে বের হয়েছিলেন, তখন অনেকগুলা ছোট ছোট ছেলে খেলা করছিল রাস্তায়। বালু দিয়ে আমরা ঘর বানাই না, বালু দিয়ে ভাত তরকারি রান্না করি না ছোটকালে, ওরাও এরকম খেলা করছিল। ভগবান বুদ্ধকে ভিক্ষান্নে আসতে দেখে একটা ছেলের অন্তরে ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা জাগ্রত হয়েছিল। কি দেবে করে সে ওই যে খেলা করছিল, যে বালু দিয়ে ভাত রান্না করছে, যে ছেলের মন তো ওটাই সে উঠে ভগবানকে দান করেছিল। ভগবান ওই ছোট ছেলের দেওয়া বালু গ্রহণ করেছিলেন এবং ভগবান তখনই ভবিষ্যৎবাণী করেছিলেন, মুচকি হেসেছিলেন, এই ছেলেটা আগামীতে মারকে দমন করবে। ভগবানের এই ভবিষ্যৎবাণী অরহৎগণ দিব্য চক্ষুতে দেখলেন। দেখার পরেই অরহৎগণ খুঁজলেন সেই ছেলেটা পৃথিবীতে আছে কিনা। আছে, যথারীতি তিনি অরহৎ হয়ে আছেন। কোথায়? নাগ দেশে। তাই সেখানে ওনাকে ডাকতে পাঠানো হয়। ডাকতে যখন যায়, দুইজন ভিক্ষু আপনাকে ভিক্ষু সংঘ আসার জন্য আদেশ প্রদান করেছে। ভিক্ষু সংঘ বললে কিন্তু ভয়ঙ্কর কথা, সংঘত সংঘের আদেশ মানতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি আসছি। যারা দুজন আসছিলেন তারাও অরহৎ, তারাও পানির নিচে ডুবে তাকে ফান করতে গেছে। আপনারা যান, আমি আসছি। তাদের দুজনকে আগে পাঠিয়ে দিলেন। তারা যখন ওখানে পৌঁছলেন, ওখানে বলতে ভিক্ষু সঙ্গে যেখানে মিটিং চলছিল, ভিক্ষু সঙ্গে সমাবেশ হচ্ছিল, এই মারকে দমনের ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। সেখানে ওই ভিক্ষু দুজন যখন পৌঁছলেন, দেখলেন যে বড় ভান্তের পাশে উপগুপ্ত বসে আছেন। আপনি আমাদেরকে আগে পাঠিয়ে দিলেন, আপনি আমাদের আগে পৌঁছলেন। মনে মনে তারা আসলে সেরকমই ঋদ্ধি সম্পন্ন ছিল। তারাও ঋদ্ধি সম্পন্ন, এই ঋদ্ধির মধ্যে বেশ কম আছে। হ্যাঁ, তারা পৌঁছছেন পরে, আগে গিয়েও পরে পৌঁছছেন, আর উনি পরে গিয়ে আগে পৌঁছছেন। চিন্তা করে দেখো, সেখানে বড় ভান্তে সভাপতি তিনি বললেন, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হবে। ভিক্ষু সংঘ তোমাকে মনোনীত করেছে। আগামী ধাতু পূজার সময় মার অন্তরের সৃষ্টি করতে আসলে তুমি মারকে দমন করবে। আমি আপনার আদেশ পালন করব, কথা দিয়েছিলেন। তাই আজকে এই পূজার দিনে অরহৎ উপগুপ্ত প্রস্তুত আছেন, এক জায়গায় বসে আছেন তিনি। অরহৎ উপগুপ্ত, ওনাকে লোকে ডাকে জঙ্গলের লোক, শহরের লোক নয় আর কি। আর উনি নাকি চেহারায় এত সুন্দর না, রং টংও কালো, চেহারাও দেখার মতো নয়। এমনি চেহারা দেখলে কেউ তাকে শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না, ওই ধরনের চেহারা ছিল। মানে কুৎসিত বললেও ভুল হবে না, কিন্তু চেহারা যতই কুৎসিত হোক, ওনার শরীরে ছিল গুণের আধার, জ্ঞানের আধার। লোকজন যেহেতু আসছে, লোকজন যেহেতু মহাজাতির চারিদিকেই বসে গেছে, রাজা সহ সবাই ওখানে একজোট হয়ে গেছে। পূজা এক্ষুনি শুরু হবে, এক্ষুনি লক্ষ লক্ষ প্রদীপ পূজা শুরু হবে, কোটি কোটি প্রদীপ জ্বলবে, 7 দিন ধরে জ্বালানো হবে। মা এমন শুরু করলো, মুখে হা করে একটা বাতাস বের করলো। সে এমন বাতাস, এটা আমাদের সাইক্লোনের বাতাসের মতো, ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায় যে সাইক্লোন বাতাস, সেই রকম বৈশাখী ঝড়ের মতো বাতাস বের হলো। ওদিকে বসে আছেন অরহৎ উপগুপ্ত। তিনি কি করলেন? তিনি ভট করে প্রথমে তিনি
বাম হাত দিয়ে সেই বাতাসগুলোকে এভাবে নিয়ে ফেললেন এবং আরেকটা ডান হাত এভাবে তুলে তিনি একটা প্রাচীর দেওয়াল তৈরি করে দিলেন। হু বাতাস ওইখানে যেন না পৌঁছে, ওখানে বাতাস পৌঁছলো না। মার বুঝতে পারলো এই কুৎসিত ভিক্ষুটা আমার সাথে পাল্লা দিচ্ছে, আমাকে কেমনে পারবে? আমি তো এই মাত্র একটুখানি দেখালাম ক্ষমতা, আমার কত ক্ষমতা আছে তুমি জানো না। মার বলছে কাকে? অরধগুপ্তকে, তুমি জানো না আমার কত শক্তি আছে, তোমাকে আমি দেখাচ্ছি আরো শক্তি। মার কি করলো? আবার এমন শক্তি প্রয়োগ করলো, আকাশ থেকে বল্লম ঝড়ের মতো বৃষ্টির মতো উপর থেকে পড়তে লাগলো। মানুষেরা হায় মরে যাবো মরে যাবো উঠে পালাবার উপক্রম। উনি হাত এরকমই করলেন, সব হাতের মধ্যে চলে আসলো, একটা বল্লমও মাটিতে পড়লো না, তার হাতের ভিতরেই বল্লম গুলা অদৃশ্য হয়ে গেল। মার খুব খেপে গেল, কি মনে করেছেন আপনি? হ্যাঁ, এই উপগুপ্ত জঙ্গলি, তুমি কি মনে করেছ আমাকে পারবে? আমি তো এখনো ক্ষমতা দেখাই নাই, আরো অনেক আছে, আমি দেখাবো তোমাকে। অরধ উপগুপ্ত বললেন, মা তুমি ক্ষমতা দেখাও, কত দেখাতে পারো দেখাও, আমি তোমাকে ভয় পাই মনে করো? তোমাকে আমি ভয় পাই না। কি বলছেন? আমাকে ভয় পাই না, আমি আরো ক্ষমতা দেখাচ্ছি। এইবার মা কি করলো? তলোয়ারের ঝড় সৃষ্টি করলো। প্রথম তো বল্লমের ঝড় দিছে, এবার তলোয়ার, দা, বিভিন্ন রকমের ছোট বড় অনেক দা আকাশ থেকে ঝরে পড়তেছে। তাও তিনি হাত এভাবে তুলে সব হাতের মধ্যে নিয়ে ফেললেন, একটাও মাটিতে পড়ল না। লক্ষ লক্ষ মানুষ এগুলা দেখে পুলকিত হচ্ছে, আনন্দিত হচ্ছে এবং জয়ের ধ্বনি দিচ্ছে যে অরধ উপগুপ্তের জয়, অরধ উপগুপ্ত আমাদের রক্ষা করছেন। রাজা অশোক থেকে শুরু করে সবাই, অরধ ভিক্ষুরাও দেখতেছেন। তারপরে মার একটুখানি লজ্জাও পেয়ে গেছে। মার বললেন, উপগুপ্ত কুৎসিত অরহৎ, তোমার বুদ্ধ পর্যন্ত আমাকে পারে নাই, বুদ্ধ পর্যন্ত আমার কাছে পরাজিত হয়েছে। আসলে পরাজিত নয়, বুঝছেন? ওই যে বললাম একটু আগে, ভগবান বুদ্ধের কাছে বলছিল, ভগবান আপনি আয়ু সংস্কার ত্যাগ করুন, আপনি আমাকে কথা দিয়েছিলেন, এই সেই বলে ভগবান আচ্ছা ঠিক আছে আমি কথা রাখছি, আয়ু সংস্কার ত্যাগ করছি। এই যে মার যেন জিতে গেল, এরকম কথা না? তাই সে বলতেছে, তোমাদের ভগবান বুদ্ধ পর্যন্ত আমাকে পারে না, আর তুমি আমার সাথে পাল্লা দিচ্ছ, দেখাচ্ছি। এবার বল্লম দিয়েও হয় নাই, তলোয়ার দিয়ে হয় নাই, ঝড় বৃষ্টি দিয়ে হয় নাই, বাতাস দিয়ে হয় নাই। এবার কি করলো সে? হট করে বিরাট একটা বড় সিংওয়ালা ষাঁড়, আমাদের টঙ্গুরু আছে না, টঙ্গুরু, ওইরকম বিরাট টঙ্গুরু ষাঁড়, ফু ফু আওয়াজ, একেবারে অরধ উপগুপ্তকে মারবার জন্য যে দৌড় দিয়ে আসতেছে। হাই লোকগুলো যারা দেখতেছে, হাই বাঁধতে বাঁধতে সরে যান সরে যান সবার জন্য। উপগুপ্ত কি সাজলেন জানেন? বিরাট বাঘ একটা হয়ে গেলেন। ওই ষাঁড়ের চারটে 4 গুণ বড় শরীর, বিরাট একটা বাঘ। যেই হাম করে বাঘ লাফ দিল, ষাঁড় বেচারা এইবার বাঘের মুখে তো মরে যাবে। এমনি তো ষাঁড় বাঘকে পারে না, তো
এবার অদৃশ্য হয়ে গেল। তার মানে মার পালিয়ে গেল। মার ষাঁড়রূপী মার বাঘরূপী উপগুপ্তের কাছে পরাজিত হয়ে গেল। ও কিন্তু হাল ছাড়বে না। তুমি আমাকে দেখাচ্ছে আর একটা। হট করে কি হলো, মার কি হয়ে গেল, বড় একটা নাগরাজ হয়ে গেল, 10 মাথাওয়ালা নাগরাজ। নাগরাজের কিন্তু আপনার মুখ দিয়ে আগুন বের হলে ছাই হয়ে যায়, এই গুণটা আছে। যেই নাগরাজ একেবারে মানুষের সামনে এইভাবে ফোনা তুললো, হায় হায় সবাই একেবারে এইবার বোধ হয় মার আমাদেরকে মেরে ফেলবে, ফু দিলে সবাই মরে যাবে। সাথে সাথে অরব্যগুপ্ত কি হয়ে গেলেন, গরুড় হয়ে গেলেন। গরুড় মানে আমরা বাংলা ভাষা বলে কলৌ। কলৌ মানে গরুড়। যে গরুড় নাগকে মারতে পারে। গরুড়দের খাবার হচ্ছে নাগ। গরুড়রা নাগ ধরে ধরে খায়। সমুদ্রের ভিতর থেকেও নাগদেরকে ধরে এনে এই গরুড়রা নাগদেরকে খায়। এই জন্য নাগ দেখলে গরুড় দেখলেই নাগ পালাবেই পালাবে। অরব্যগুপ্ত সব জানে কাকে কি দিয়ে কি করতে হয়। গরুড় যখন ফো করে পাখা, তার ঠোঁট, তার পায়ের যে নখ, এই নখগুলো ভয়ঙ্কর। কিন্তু তোমরা ঈগল দেখছ, ডিসকভারিতে দেখো, ঈগল পাখি পা দিয়ে ধরে, যে ঠোঁট দিয়ে ধরে না, তার পায়ের নখগুলো খুব বড় এবং খুব শক্ত। এইভাবে যে ধরে, ছাগল টাগল ধরে নিয়ে যেতে পারে ঈগল, ঠিক এরকম গরুড়দের নখ খুব লম্বা। যে এইভাবে ধরবে, নাগরাজ পালাতে পারে না। এখন উপর থেকে গরুড় যেভাবে আসছে ফু করে, এইবার নাগরাজ বেচারা উপায় নাই। কে নাগরাজ? মার দেবতা, উপায় নাই, মরতে হবে। এভাবে সে অদৃশ্য হয়ে গেল। এবার বেচারা কি হলো, পারলাম না তো, এতখানি শক্তি দেখাতে পারে। এবার সে মানুষের ভিড়ের মধ্যে একটা সুন্দর যুবক বেশ ধারণ করে থাকলো। মানে পালিয়ে গেছে, যে সুন্দর মানুষ হয়ে গেছে সে যুবক, পূজারী। লোকজন তো তাকে চিনতে পারে না, কারণ লক্ষ লক্ষ মানুষের মাঝখানে সে একজন, কে বা চিনবে। কিন্তু অরব্যগুপ্ত চিনেন। অরব্যগুপ্ত ওই জায়গায় বসে আছেন। তিনি সেখান থেকে বললেন, এই দুষ্টমা, তুমি আমাকে পারলে না তো, এখন তুমি পালিয়ে গিয়ে ভালো মানুষ সেজেছ, জোয়ান ছেলে সেজেছ। মানুষের ভিড়ে তুমি মিশে যাচ্ছ, তোমাকে ঠিকই চিনছি, তুমি মার। হায় হায়, মার এবার কি করবে, আমাকে তো ধরে ফেলছে। তুমি মার যখন বলল, অরব্যগুপ্ত তাকে শক্তি দিয়ে টেনে আনলেন। এবার মার বেচারা ভয়ে একেবারে, আমাকে ক্ষমা করে দিন, আর করব না। ক্ষমা চাচ্ছ, ক্ষমা করে দিব, তবে তোমাকে তো আমি বিশ্বাস করতে পারছি না। দুষ্ট লোক সবসময় দুষ্টমি করে। দুষ্ট লোকদেরকে সহজে ক্ষমা করা যায় না, এটা সত্য। কারণ এখনই ক্ষমা করে দিলাম, একটু করে তার দুষ্ট বুদ্ধি যখন জাগবে, আবার দুষ্টমি করবে। অরব্যগুপ্ত বললেন, মা দেবরাজ, তোমাকে ক্ষমা করে দিব, তবে তুমি যে একটু পরে আবার ডিস্টার্ব করবে না, অন্তরের সৃষ্টি করবে না, তা তো বিশ্বাস করা যায় না। তাহলে তুমি যেন ডিস্টার্ব করতে না পারো, একটা কাজ করব। ওনার কটিবন্ধনী বেল্ট খুলে ফেললেন, খুলে নাগরাজের এই মারের গলে তিনি ঝুলাই দিলেন।
যেই কটিবন্ধিনী মারের গলায় ঝুলিয়ে দেওয়া হলো, সাথে সাথে কটিবন্ধিনী কি হয়ে গেল? পচা কুকুর হয়ে গেল। রীতিতে এমন পচা কুকুর যে যার গন্ধ শুধু পৃথিবী না, ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছে, এত দুর্গন্ধ। এবার মার দেবতা যখন পড়াই দিল, অরোধগুপ্ত অধিষ্ঠান করলেন, আমি ব্যতীত কেউ যেন এই পচা কুকুরের লাশ খুলতে না পারে। এবার মার দেবতা এই পোকা পড়তেছে, রস বের হইতেছে, সব তার শরীর ভিজে গেছে। ও তো জমাচ্ছে শ্বাস ছিল যে, এখন যা গন্ধ কাকে যায়, একেবারে ব্রহ্মলোকে গেল। মহাব্রহ্মদেরকে বললো, মহাব্রহ্মগণ আমাকে একটু উদ্ধার করেন। কি হয়েছে? এই যে দেখেন আমার শরীরে পচা কুকুর। কেমনে হয়েছে পচা কুকুর? তখন বললো, ওই যে কুৎসিত একটা ভিক্ষু আছে না পৃথিবীতে, ওই কুৎসিত ভিক্ষু। কোন কুৎসিত ভিক্ষু? ওই উপগুপ্ত আর কি, জঙ্গলি। ওই জঙ্গলে বাঁধতে আমাকে ঝুলাই দিছে। কেন ঝুলাই দিবে তোমাকে? তুমি কি করছো? তখন তো বাধ্য হয়েছে সত্য কথা বলতে, যে আমি এরকম পূজাতে অন্তরে সৃষ্টি করতে গিয়েছিলাম, তা আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আরে বাবা, উপগুপ্ত যখন ঝুলিয়ে দিয়েছে, আমরা এটা খুলতে পারবো না। বেচারা 15টা স্তর ব্রহ্মলোক ঘুরে সবাইকে আবেদন নিবেদন করলো, একটু খুলে দেন না। বললো আমরা পারবো না, আমরা পারবো না। কে পারবে? শেষে দেবরাজ ইন্দ্রের কাছে গেল। দেবরাজ ইন্দ্র একটু খুলে দেন, এটা ভীষণ গন্ধ পাচ্ছে, আমি থাকতে পারছি না। কি হলো? ওই যে কুৎসিত জঙ্গলি ভিক্ষু আমাকে গলা পড়িয়ে দিয়েছে। কোন কুৎসিত জঙ্গলি? ওই মার উপগুপ্ত। ও কেন? এমনি এমনি কি তোমার কোলে ঝুলিয়ে দেবে নাকি? ঘটনা কি হয়েছে? ঘটনা বলে বললো, এই জন্য তো দেবরাজ ইন্দ্র বুঝতে পারছেন অরোধ উপগুপ্ত অধিষ্ঠান করে ফেলেছে, আমি ছাড়া কেউ যেন খুলতে না পারে। তখন দেবরাজ ইন্দ্র বললেন, পারবো না, আমি এটা খুলতে পারবো না। তাহলে কি করবো? আমি এভাবেই থাকবো নাকি? আরে তুমি গিয়া মাপ চেয়ে আসো, মাপ চেয়ে আসো, তাহলে হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারে। মাপ তো চাইছে না, কিন্তু আমাকে তো উনি এটাই ঝুলি দিলেন। আরে তোমাকে বিশ্বাস করছে না তো, এবার ভালো মতো মাপ চাও। আবার আসছে, মাথা নিচু করে ভাবতে, অনেক ভুল করে ফেলছি, আর ভুল করবো না, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এই গন্ধ আমি আর থাকতে পারছি না। আপনার ভগবান বড় মৈত্রীপরায়ণ ছিলেন, গৌতম বুদ্ধ, আপনার দেখি কোনো মৈত্রীই নাই। দেখুন এত কষ্ট পাচ্ছি, আমাকে একটু করুণা করছেন না, আপনি মৈত্রীপরায়ণ হতে পারছেন না। অরূপ বললেন, মৈত্রী আমারও আছে, কিন্তু তোমার দুষ্টমির জন্য তোমাকে বিশ্বাস করছি না। তাই তুমি আমার সাথে যে কম্পিটিশন করছো ক্ষমতা, এখন বুঝছো কার ক্ষমতা কত? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি যে ক্ষমা চাচ্ছি, এটা কাকের জন্য না বলেন? ঠিক আছে, বলবো না, ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। এই বলে তার অধিষ্ঠান তিনি তুলে নেওয়ার পরে বেলটা তার গলায়, কটিবন্ধিনী তার গলায় পাওয়া গেল। আবার কটিবন্ধিনীতা তিনি কি করলেন? আবার তার গলায় চলে যা ছাট করে একটা কটিবন্ধিনী অনেক লম্বা হয়ে গেল। কেন এই ব্যাপার লম্বা কেন? কটিবন্ধিনীকে তিনি অধিষ্ঠান করে পাঠিয়ে দিলেন কোথায়? ওই যে সুমেরু পর্বত। সুমেরু পর্বতে কটিবন্ধিনীটা এভাবে পেঁচ খেয়ে গেল। এবার সুমেরু পর্বতের সাথেই মার দেবতা এভাবে আটকে গেল। বাঁচে কি দিয়া? কটিবন্ধিনী দিয়া। কটিবন্ধিনী লম্বা হয়ে গেছে, এবার তো লড়তে পারছে না। আমাকে এরকম করেন কেন আপনি? হায় রে, তোমাকে তো বিশ্বাস করছি না, পূজা 7 মাস 7 দিন হবে,
এতদিন তুমি একটু কষ্ট করো। কতদিন? 7 মাস 7 দিন একটু কষ্ট করো, পূজা শেষ হলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। উফ, এত করুণাহীন কর্কশ বানতে আপনি, মায়া দয়া ছাড়া আপনার কিছুই নাই, এতখানি অত্যাচার করেন আমাকে। 7 মাস 7 দিন কেমনে থাকবো? থাকো 7 মাস 7 দিন। অরহৎগণ সাধুবাদ দিলেন, সবার অসুখ খুশি হলেন, প্রজাগণ সবাই সাধুবাদ দিলেন। অরহৎ উপগুপ্তের নাম চারিদিকে আরো বেশি ছড়িয়ে গেল। 7 মাস 7 দিন ধাতু পূজা হলো, প্রদীপ পূজা দিয়া। কি দিয়া? প্রদীপ পূজাই ছিল মুখ্য। তারপরে আরো আমাদের মতো বিভিন্ন ফল ফুল এই পূজা তো ছিলই। মনে রাখবেন, ভগবানকে এভাবেই পূজা করতে হয়। আজকাল অনেক মিথ্যা দৃষ্টি সম্পন্ন লোকের ভিক্ষু গৃহী জন্ম নিয়েছে, যারা বুদ্ধ পূজার প্রয়োজন নাই বলেন, বুদ্ধ পূজা দিলে অপচয় হয় বলেন। 7 মাস 7 দিন ধরে সম্রাট অশোক কি অপচয় করেছিলেন নাকি পুণ্য সঞ্চয় করেছিলেন? অপচয় নয়। তাই আজকাল যারা এই ধরনের ভগবান বুদ্ধের শিক্ষাকে বিকৃত করছেন, তারা পুণ্যবান না পাপী? তাই আপনাদেরকে বলতে চাই, এই পাপীদের সান্নিধ্যে যাবেন না। সেই হোক ভিক্ষু হোক গৃহী, সম্রাট অশোক অরহৎগণ আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন, দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে বুদ্ধের ধাতু পূজা এভাবেই করতে হয়। সুতরাং আমরা এই জাতিতে বুদ্ধের ধাতু স্থাপন করে আজ এভাবেই তো পূজা করছি। 7 মাস 7 দিন পূজা সুন্দর ভাবে সফল হলো। পূজা শেষ। এইবার অরহৎ উপগুপ্ত তার কথা তিনি রাখবেন। তিনি কটিবন্ধনীটা খুলে ফেললেন। মার দেবতা একেবারে খুব নরম হয়ে গেছে এখন, আগের মতো শক্তি সাহস, হ্যাঁ, উঁচা গলায় বলা আর তা সেই বুকে পাঠা নাই, এখন নরম হয়ে গেছে। হাত জোর করে তোমাকে ক্ষমা করলাম, তবে কথা দিতে হবে এই মার, আগামীতে বুদ্ধ সম্পর্কিত কোনো অনুষ্ঠানে এইভাবে তুমি অন্তরের সৃষ্টি করবে না, মানতে আমি কথা দিলাম। মনে রাখবেন, মার দেবরাজ এখন তার কথা রাখছে। এটা কোত্থেকে পেয়েছেন আপনারা বলতে পারেন। ওই বার্মার যে অরহৎ একজন আছে না, উকুবি অরহৎ, যেটা মিনছান শহরে তার শরীর ধাতু এখনো অবিকৃত অবস্থায় আমরা কয়েকবার দর্শন করেছি। কোনো ওষুধপত্র ছাড়াই তার এই সুন্দর শরীর এখনো আছে, ধরা যায়, জীবন দান করা যায়। জীবন দান করলে ওই জীবনটা পড়া যাবে, বাক্সটা এভাবে খুলে ধরতে দেয়। এই উকবি অরহতের কাছেও নাকি আসছিল, তবে মার নয়। তাই উকবি অরহতের দেশনার বই, তার জীবনী বইয়ে লেখা আছে, তিনি বলছিলেন যে মার অনেক ভালো হয়ে গেছে, সাধু হয়ে গেছে, এখন মার কোনো ধর্মীয় অনুষ্ঠানে অন্তরে সৃষ্টি করে না। তবে এখনো আমরা মারের কথা বলি, সেটা সেই মান নয়। মারের সাঙ্গ পাঙ্গরা এখনো ভালো হয় নাই, এখন অসৎ। তাই মার শেষ হয়ে গেছে মনে করবেন না। মারের মন্ত্রী তন্ত্রী অনেক আছে না, তার অনুসারী সাঙ্গ পাঙ্গ, তারা এখন দুষ্ট, এখনো আমাদেরকে কষ্ট দেয়। তাই মার কথা দিয়েছিল, আমি আপনার এই আদেশ মানব। তখন অরহৎ উপগুপ্ত মারকে বললেন, মা তুমি একদিকে খুব ভাগ্যবান, কারণ তুমি ভগবান বুদ্ধকে সচক্ষে দেখেছ, আমরা তো ভগবান বুদ্ধকে দেখি নাই। তাই তোমাকে একটা অনুরোধ করতে চাই, তুমি একটু ভগবানের চেহারা একটু ধারণ করে আমাদের দেখাও।
তুমি তো অনেক রীতি সম্পন্ন, অনেক কিছু রূপ ধারণ করতে পারো, ভগবানের রূপ ধারণ করে আমাদেরকে একটু দেখাও। তখন মার বললেন, অরহৎ ভান্তে, আমি দেখাতে পারবো, তবে সেই 32 মহাপুরুষ লক্ষণ যুক্ত ভগবান আমি হুবহু দেখাতে পারবো না। আমি ছোট্ট একটা মার, এত গুণ আমার নাই। ঠিক আছে, তোমার যতটুকু সম্ভব তুমি ততটুকুই দেখাও। হ্যাঁ ভান্তে, আমি ততটুকু দেখাবো, তবে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, প্রার্থনা থাকবে। আমি যখন দেখাবো, ভগবান বুদ্ধ বলে একটু প্রণাম করবেন না, বন্দনা করবেন না। বন্দনা করলে আমার খুব কষ্ট হবে। কথাটা সত্য, কিন্তু কারণ কোন অরহৎ যদি ওই মারকে বন্দনা করে, মার কষ্ট পাবে। এই কথাগুলো থেকে একটা জিনিস আমাদের আপনাদের মনে রাখতে হবে। ধরেন আমি ভিক্ষু, আপনারা আমাকে বন্দনা করেন না? করে তো? কেন করেন? আমি 287 মানি, এই তো। যদি না মানি, 287 যদি না মানি, তাহলে আপনাদের মধ্যে যদি কোনো শীলবান মানুষ থাকে, তার বন্দনা নেওয়ার যোগ্যতা আমার থাকবে না। আমার বিপদ হবে, কষ্ট হবে। এই জন্য যারা গুরুজন, অথবা আমরা যখন বিশেষ পূর্ণিমা অষ্টমীতে যে অষ্টশীল নিই, হ্যাঁ, অষ্টশীলধারী, তাদেরকে সাধারণ পঞ্চশীলধারীরা অবশ্যই শ্রদ্ধা করেন। কেন? শীলের কারণে। এই জন্য যারা বয়স্ক কাকা, মামা, জেঠা, দাদা, দাদি, তার ওই নাতি পুতি ছোটদের প্রণাম বন্দনা পায়। তাই দাদা দাদি, কাকা কাকি, মামা মামি হয়ে যদি আপনার ভাতিজা, ভাগ্নি, নাতি পুতি শীলবান যদি হয়, আপনাকে যদি নমস্কার করে আর আপনি যদি দুঃশীল হন, আপনার বিপদ আছে। তাই বয়স্কদেরকে বলতে চাই, আপনারা শীলবান হন, যেন শীলবান আপনার ছোট, তারা আপনাকে বন্দনা করতে পারে। সেই বন্দনা নেওয়ার যোগ্যতা যেন আপনার থাকে। ঠিক সেভাবেই মা বলছিল ভগবান, অরহৎ ভান্তে, আমাকে যেন আপনারা ভুলেও বন্দনা না করেন। ঠিক আছে, করবো না। মা গাছের পিছনে চলে গেল, ওখানে গাছ আছে, গাছের পিছনে চলে গেল, মানে ওখান থেকে বুদ্ধির রূপ ধারণ করে বের হবে। কিছুক্ষণ পরেই ভগবানের রূপ ধারণ করে বের হয়ে আসলো। শরীর থেকে জ্যোতি বের হচ্ছে, 32 প্রকার মহাপুরুষ লক্ষণ ধারণ করছে। সারিপুত্র মোদগলয়ন ডানে বামে, এবং এদিকে 40 জন, এদিকে 40 জন, 80 জন অরহৎ ভিক্ষুকে সাথে নিয়ে ভগবান বুদ্ধ বের হয়ে আসছে। কে দেখাচ্ছিল? মা। বাস্তবে কি মানে সে ক্ষমতা ছিল, কিন্তু সোজা ব্যাপার না। মার যখন এটা দেখালো, ওখানে যারা উপস্থিত ছিল পুণ্যার্থী, সম্রাট অশোক থেকে শুরু করে লক্ষ লক্ষ অরহৎ বৃন্দ, এমনকি অরভুগুপ্ত অভিভূত হয়ে গেলেন। তাদের চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরতে লাগলো, আবেগ ধরে রাখতে পারছিল না। তাই অরভুগুপ্ত আবেগ ধরে রাখতে না পেরে নমস্কার করে ফেললেন। কাকে? ভগবান রূপী মারকে। যেই নমস্কার করলো, মার ছিটকে পড়ে গেল, আর ভগবানের রূপ থাকলো না। মার আকাশে এভাবে উড়ে ছিটকে পড়লো কোথায়? চক্রবালের শেষ মাথায় গিয়া ধম করে আঘাত পড়ল। ও মারে মা! মার ব্যথা পেয়ে গেছে খুব। মার চলে আসছে, বাঁধতে, আপনাকে তো বলছিলাম আমাকে ভুলেও প্রণাম না করতে। মা, মনে কিছু নিও না, আমি তো ভগবানকে দেখি নাই। তুমি যেভাবে ভগবানকে দেখিয়েছ, অতটুকু দেখেও
আমাদের মনের ভিতরে এত শ্রদ্ধা, ভক্তি, আনন্দ জেগেছে যে কথা দিয়েছি যে আমি ভুলে গেছি, আবেগে নমস্কার করেছি, তুমি কিছু মনে করিও না। মনে তো করলাম না, ব্যথা পেয়েছিলে। ভগবান বুদ্ধের যে 32 প্রকার লক্ষণ, এটা দেখলে যে কেউ বিমোহিত হবেই। তাই মার রূপ ধারণ করে দেখানো, মার ভগবান হয়ে যখন দেখায়, তখন সত্যি ভাগ্যবানরা দেখতে পেল, রাজা অশোক দেখতে পেল, সবাই দেখতে পেল ভগবান এইরকম ছিলেন। নির্বাণকামীগণ 7 দিন 7 মাস পূজাও শেষ হয়েছে। উপস্থিত সবাই ভগবান বুদ্ধকে, মার ভগবান বুদ্ধের রূপ ধারণ করে যখন দেখালো, ভগবান বুদ্ধকেও দেখেছে। মারও অরহত উপগুপ্তের কাছে ক্ষমা চেয়ে নিয়ে কথা রেখেছে, আর কোনোদিন ধর্মীয় অনুষ্ঠানে ব্যাঘাত সৃষ্টি করবে না। তাই আমরা অদ্যাবধি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়ার আগে উপগুপ্তের একটা পূজা বসাইয়া আমরা প্রার্থনা করি, পূজাটা রক্ষা করুন। বুঝছেন? এটা কোনো মিথ্যা দৃষ্টি নয়। অনেকে বলবে দূর, কোথায় এত বছর বাঁচে নাকি? বাঁচেন তো। যেমন আমাদের ওই একজন গুরু আছে না, ছাইরে ছাড়াও, 1000 বছর পার হয়ে গেছে আমার কাকা। এটাকেও দুষ্ট লোকেরা কি বলে, মিশা কথা, এত বছর বাঁচে নাকি? অরহত উপগুপ্ত যেমন বাঁচেন, সেরকম বেঁচে থাকা অনেক অরহত এখনো আছে। ওই সম্পর্কে আমি ভবিষ্যতে একটা দেশনা দেব। আমাদের ছাইরে ছাড়াও সেরকম 1000 বছর পার হয়ে গেছেন। কেন আছেন? আমাদের আপনাদেরকে রক্ষা করার জন্য। তাই অরহত উপগুপ্তকে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রার্থনা করি আমরা। তাই এভাবে আপনারা যদি পারেন, অরহত উপগুপ্তের একটা পূজা বাসায় বসিয়ে রাখুন, দেখবেন আপনার বাড়িতে বিপদ হবে না। এইভাবেই আপনারা পুণ্য সঞ্চয় করুন, এই আশীর্বাদ দিয়ে শেষ করছি।